সাকিব আল হাসানের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল 13ই আগস্ট। ঠিক সময় মতোই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। টি-20 বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র ও কানাডায় টানা 2 সিরিজ খেলেও ছুটি নেননি সাকিব। সচরাচর বিদেশি লিগ খেলে আন্তর্জাতিক ম্যাচের ঠিক আগেই জাতীয় দলে যোগ দেওয়ার অভ্যাস তার। গত বছর একটি সংবাদ সম্মেলনে সাকিব বলেছিলেন, বাড়তি অনুশীলন করার কিছুই নেই, কারণ অনুশীলন থেকে নতুন কিছু শেখার নেই তার। এছাড়া সাকিব কখন কোথায় ব্যাট বল বা ফিটনেস নিয়ে কাজ করেন তা তিনি সামাজিক মাধ্যমে জানিয়েও দেন না। তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। কিছুদিন আগে সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে সমর্থন না দিয়ে তরুণ সমাজে খুব সমালোচিত হয়েছেন সাকিব। এরপর সরকার পতনের মতো ঘটনায় হারিয়েছেন সাংসদ পদ। একই সঙ্গে আপাতত দেশে ফেরার ঝুঁকিও নিতে পারছেন না। এমন অবস্থায় জাতীয় দল থেকে সাকিবকে বাদ দেওয়ার দাবি উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু বিসিবি সে পথে হাঁটেনি। দলের সেরা পারফর্মারকে যোগ্যতার ভিত্তিতে রেখেই পাকিস্তান সিরিজের দল ঘোষণা করে। এখন সাকিব ভালোভাবেই জানেন, জাতীয় দলের নিয়ম না মেনে চললে সমালোচনা আরও বাড়বে। তাই 13 তারিখ দলের সঙ্গে পাকিস্তান গিয়ে 14 তারিখ প্রথম দিন থেকেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ অলরাউন্ডার। সাকিব এটাও ভালো করে জানেন, পারফরমেন্স না করলে তার কাঁধে সমালোচনার পাহাড় বাড়বে। অবশ্য চাপের মুখে বরাবরই ভালো খেলেন সাকিব। পূর্বসূচি অনুযায়ী 17 আগস্ট ইসলামাবাদে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু দেশে চলমান পরিস্থিতিতে অনুশীলনের সুযোগ ছিল না। তাই পিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে 12 তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন ক্রিকেটাররা।